শহীদ করি। বন্দে মাতরম। মমতা ব্যানার্জির চিন্তাধারা দৃষ্টিভঙ্গি ছড়ে দাও। এই ভোট 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 দিন। শক্তি একটা তৃণমূলের বিশাল শক্তি, সেই শক্তিটা যে কত বড় সেটা আমরা নিজেরা অনুভব করতে পারছি। আর তার মাধ্যমে সেই যে দেখতে পাচ্ছেন আজকে বিশাল সমাবেশ হচ্ছে, সেই করে আমরা যাব। মনে হচ্ছে আমরা 2019-এ বিজেপি ফিনিশ করবো, আমরা দিল্লির দরবারে পৌঁছে যাব। মহিলারা একটা পিছিয়ে পড়া অংশ, এই হ্যাঁ, কিন্তু সেই মহিলাদের একদম দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবার কাজ প্রথম কিন্তু মমতা ব্যানার্জিই করেছেন। মুখ্যমন্ত্রী হয়ে এসে পঞ্চায়েতে 50-50 সংরক্ষণ করে মহিলাদের, এবং তার ফলে কি হয়েছে যে মহিলারা, এত সংখ্যক মহিলা শুধু যে তারা ঘর সামলান তারা প্রমাণ করে দিয়েছেন, তারা বাইরে এসে প্রধান হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে প্রমাণ করে দিয়েছেন যে, এবং যে মহিলারা কোনো অংশে কম তো নয়, বলতে গেলে বেশি, কেননা তারা ঘরের দিকটা তো আর আপনারা পুরুষরা তেমন করে সামলান না, সেখানেও তারা অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালোভাবে চালান, ছেলেপিলে মানুষ করেন, আবার বাইরেও এসে তারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন। এবং এই যে আজকে সমাবেশ, এর থেকে বুঝতে পারছেন যে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে
যে মহিলা আর পুরুষ পাশাপাশি না চললে সমাজটা মানে ঠিকভাবে গঠন হবে না। প্রচারে ভালোই সাড়া পাচ্ছি, অনেকটা হলো এবার প্রচারে বেরোই। হয়তো আমাদের ভয় পেয়েছে যে তারা চাচ্ছিল একটা বড় কেউ যে এখানে এসে আমাকে অর্থাৎ তৃণমূলকে হারাতে পারবে, সেটা দিতে পারছে না। অর্থাৎ যে বড় হস্তি হবে সে পরাজয়ের ভয়ে সে দাঁড়াতে চাচ্ছে না।